ছয় অধ্যায়ের ভগ্নাংশের গুণ ও ভাগ আমরা শুরু করেছিলাম। শুরু করে আমরা 6.3 নিজে করি পর্যন্ত করেছিলাম এবং আমরা গুণ এবং ভাগ দুই শিখেছি। সো আজকে আমরা 6.4টা করি। পাতা বের করো 84। তাহলে 84 পাতা থেকে আমরা শুরু করি। একদম প্রথমে কি আছে দেখি। 1 নম্বরে কি আছে দেখো। আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে। আয়েশা 6টি আপেল নিয়ে এলো। প্রত্যেকে 1.1-2 করে আপেল নিল। কোনো আপেল পড়ে থাকলো না। হিসাব করে দেখি আয়েশার কতজন বন্ধু আপেলগুলো। তাহলে মোট কটা ছিল? 6টা আপেল। এক একজন কত করে নিয়েছে না 1.1-2। 1.1-2 সমান কত? 2-2 আর 3-2। তাহলে বন্ধুর সংখ্যা তাহলে কত? বন্ধুর সংখ্যা সমান 6 ভাজিত 3-2 সমান 6। আগের দিন আমরা বলেছিলাম ভাজিত থাকলে আমরা গুণ করতে হয়। তাহলে 6 গুণিত আর কি, এটা উল্টে যাবে। তাহলে 6 গুণিত 2-3 কাটাকাটি করি। 3×6 সমান 4 জন। তাহলে উত্তর লিখব আয়েশার বন্ধুর সংখ্যা ছিল 4 জন। এরপর কি আছে দেখো। 9টি সিদ্ধ ডিম আছে। প্রত্যেকে 1.1-2 খানা করে খেলে কতজন 9টি ডিম খেতে পারবে? একই জিনিস। তাহলে কি হবে না 9 ভাজিত কত ছিল? 1.1-2 একই 3-2। তাহলে 9 ভাজিত 3-2 সমান 9 গণিত 2-3। 3-3-9, 3-2-6, 6 জন। তাহলে 6 জন খেতে পারবে। 3 নম্বরটা কি আছে যে 5টি বিস্কুটের প্যাকেট আছে। প্রত্যেকে প্রতি প্যাকেটের 1/4 অংশ করে খেলে কতজন? তাহলে কটি আছে? 5টা। তাহলে ভাগ করতে হয়। 5 ভাজিত 1/4 সমান কত? 5 গণিত উল্টে গেল উপরে 4, নিচে হয়ে গেল 1। তাহলে হয়ে গেল 20। ঠিক আছে। এখানে যদি গণ্ডগোল হয় 20 ওপরে না নিচে হবে, তোমরা আগের মতোই সেটাই করবে। কি না 5 মানে হচ্ছে 5/1 ভাজিত 1/4 সমান 5/1 গণিত 4/1 সমান 5 গণিত 4 নিচে 1 গণিত 1 সমান 20 নিচে 1 সমান 20। এইভাবে। ঠিক আছে। এরপরে দেখো মান খুঁজি। এগুলো আগের দিন ভাগ অনেক করেছি, আমি একটা একটা করে করছি। একটা দেখো করছি, সবগুলো করব না। একটা আছে 4 ভাজিত 1/3। তাহলে সমান কত? 4 মানে 4/1 গণিত উল্টে গেল উপরে 3 নিচে 1, তাহলে হয়ে গেল 12। এরপরে দেখো আমরা 4-টা করছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। 5 ভাজিত 1/4 সমান 5 গণিত উপরে হয়ে গেল 4 নিচে হয়ে গেল 1 আর এখানে নিচে 1 আছে, তাহলে 5×4 20। এরপর 6টা করছি আমি। 15 ভাজিত 5/7 সমান 15 গণিত উপরে 7 নিচে 5 কাটাকাটি করলাম। 5×3=15, 7×3=21। এরপর আমি 8টা করছি। 8টা আছে 9 ভাজিত 1/2=25 সমান 9 ভাজিত, এটাকে পূর্ণটাকে ভাঙি। কী করে ভাঙবো? 25-এর সাথে 1 গুণ, তাহলে 27 আর 2 যোগ হলো 27 আর নিচে 25 সমান 9 মানে 9/1 গণিত উল্টে দাও। এবার উপরে হয়ে গেল 25 নিচে হয়ে গেল 27। কাটাকাটি করি। 3×9 = 27, 9-কে 9, তাহলে উপরে হয়ে গেল 25 গুণিত 1 নিচে হয়ে গেল 3 সমান 25। 3 সমান 8×3=24 পূর্ণ 1/3। এরপর আমরা চলে যাচ্ছি এক্সেরটা। কি আছে দেখো। x 4 ভাজিত 2 পূর্ণ 10/13। নিজেরাই ভাঙো এটা। তাহলে 4 ভাজিত লিখে নাও কত হচ্ছে? 13×2=26 আর 10=36-13 সমান 4/1 গণিত উল্টে গেল উপরে কত? 13 নিচে হয়ে গেল 36। ওই উল্টানোটা ভুলবে না। তাহলে 4 দিয়ে কাটছি। 4×9 = 36, 13×9 সমান পূর্ণ করো। মিশ্রাংশ 9-কে 9, 10, 11, 12, 13, 9 1 পূর্ণ 4/9। ঠিক আছে। নিজে করি 6.5টা দেখো এখানে। এগুলোও একই ভাগ, তবুও একটা আমি করে দিচ্ছি। 7/8 ভাজিত 21/5 আর 2-এরটাও করে দিচ্ছি দেখো। 3/28 ভাজিত 9/7। তাহলে একটার পর একটা করি। তাহলে 7/8 ভাজিত মানে বললাম আগে গুণিত হয়ে যাবে, তাহলে উল্টে গেল 5 আর নিচে হয়ে গেল 21। 7×3=21 হয়েছে। আর উপরে তাহলে 5 আর নিচে 8×3=24। ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 5/24।
দুয়েরটা 3-28 গুণিত হলো, উপরে উঠে গেল 7, নিচে নেমে গেল 9, 3 দিয়ে কাটছি, 3×3=9, 7 দিয়ে 4×7=28 সমান উপরে 1 আর নিচে 12, 1/12। অঙ্কটা করি দেখো। সর্জিনার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 14.23 কিলোমিটার। সে তার দূরত্বের 1/8 অংশ হেঁটে 11/16 অংশ বাঁচে গেল। বাকি অংশ অটোরিকশায় গেলে সর্জিনা কত দূরত্ব অটোরিকশায় গেল? তাহলে বাসে আর হেঁটে কত গেল না দুটো যোগ, তাহলে 1/8 অংশ যুক্ত 11/16 যোগ করি, যেমন করে যোগ করে আমরা 5 শিখেছি। নিচের দুটো লসাগু করলাম, 8 দিয়ে 16কে ভাগ 2, 2 গুণিত 1 2, যুক্ত 16কে 16 দিয়ে ভাগ 1, 1কে 11 দিয়ে গুণ 11 হলো, তাহলে এটা হয়ে গেল 13/16 অংশ। এবার বাকি অংশ কত যেটা অটোয় গিয়েছে না 1 বিযুক্ত 13/16 বিয়োগ করছি কেমন করে না একই রকম এখানে 16 লসাগু, 16 1 দিয়ে বা 16 বিযুক্ত 13 সমান 3/16 অংশ। এবার অটোরিকশায় তাহলে কত গেল না মোট দূরত্বের 3/16 অংশ। তাহলে মোট দূরত্ব কত? 14.23 কিলোমিটার। এর 3/16 অংশ সমান পূর্ণকে ভাগ করলে 3×4=42, 43 44, তাহলে 44-এর 3 গুণিত 3/16 কাটাকাটি করলাম, 4 দিয়ে 4×11=44, 4×4=16, উপরে হলো 11, নিচে হলো 4, তাহলে 2.3/4 কিলোমিটার। এইটা এবার সরলের ভাষায় কি করে করতে হয় দেখো। গণিতের ভাষায় এটা ছিল মোট কিলোমিটার, ঠিক আছে। গণিত বাসে আর এটা যেটা গিয়েছে হেঁটে সেটা একসাথে যোগ হলো, 1/8 যুক্ত এটা প্রথম বন্ধনী দিলাম, তারপর 1 বিযুক্ত এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম, আর 14.23টা বাইরে রাখলাম গণিত করে। তাহলে এরপরে যখন অঙ্ক করবো আমরা বদমাস রুল আগেই শিখেছি, সে অনুযায়ী করবো। প্রথমে প্রথম বন্ধনীর কাজ এখানে হলো, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ এখানে হলো, তারপর লাস্টে এই গুণটা এখানে করলাম, উত্তর হলো 2.34। এবার দেখো 11টা। সর্জিনার বাড়ির পাশে হাবিব চাচার কাঠের আসবাবপত্র তৈরি দোকান আছে। হাবিব চাচার দোকানে 12.13 মিটার লম্বা একটি কাঠের গুঁড়ি আছে। তিনি সেখান থেকে 4.1 মিটার কাঠের গুঁড়ি কেটে নিলেন। বাকি অংশের কাঠের গুঁড়ি সমান 3 ভাগ করে 1 ভাগের 3/7 অংশ নিয়ে ছোট জিনিস তৈরি করলেন। তিনি ওই ছোট জিনিস তৈরি করতে কত মিটার লম্বা? তাহলে সরলের নিয়মে আগে যদি করি তাহলে মোট কত আছে না 12.3 মিটার। তাহলে 12.3 মিটার, এর থেকে 4.1 কেটে নিচ্ছে, তাহলে বিয়োগ করলাম 4.1, তাহলে এটা প্রথম বন্ধনী করলাম। তারপরে 3 ভাগের 1 ভাগ করেছে, তাহলে ভাজিত 3 করে এটা দ্বিতীয় বন্ধনী করলাম। তাকে বলছে 3/7 অংশ, তার 3/7 অংশ বাইরে করলাম, ঠিক আছে। তাহলে মোট 12.3 মিটার, প্রথমে ছিল 4.1 মিটার, বাদ দিয়ে দিল, তাহলে কত পড়ে রইল? বিয়োগ হবে। তাহলে 12 এটা পূর্ণ করলাম, 5×12 60, আর 3 63 5 বিয়োগ 5×4 20, আর 21-এর 5 বিয়োগ করে দিলাম 5 লসাগুলো, 63 বিযুক্ত 21 সমান 42-এর 5। এবার দ্বিতীয় কাজটা কি না এটা 3 ভাগ করেছে, তাহলে এত মিটারের সমান 3 ভাগ করলাম, তাহলে 42-এর 5 ভাজিত 3 আমরা আগে শিখেছি, এটা উল্টে যাবে, তাহলে 1-এ 3 হয়ে গেল। তাহলে কাটাকাটি করলাম, কত হলো 3×14=42, কাটাকাটি করে এরকম করে করছে 3-একে 3, 3×14=42, তাহলে উপরে হলো 14, নিচে হলো 5 মিটার। এই 14-5 মিটারে কী বলেছে? 3/7 অংশ। তাহলে 14-5 মিটারে 3/7 করলাম, 14-5 গুণিত 3/7, 7 দিয়ে 7 দুগুণে 14, তাহলে 3 দুগুণে 6 আর নিচে 5, তাহলে 6/5 মিটার, ঠিক আছে। এবার করছে দেখি 6 আমরা যাই। 10 টাকার 1/2 অংশ, তার মানে 10 গুণিত 1/2, কাটাকাটি করলাম 5, তাহলে 5 টাকা। 25 টাকার 1/5, 25 গুণিত 1/5, কাটাকাটি করলাম 5, তাহলে 5 টাকা। কত টাকার 1/3 অংশ? 4 টাকা। এটা ভাগ করতে হবে। কত টাকার 1/3 অংশ না 4 ভাজিত 1/3 সমান 4 গুণিত 3/1 সমান 12 টাকা। ঠিক একই রকম ডিএরটা এবার দেখো কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট না 6 ভাজিত 1/6 সমান, ভুল হলে এরকম করে করবে 6/1 গুণিত উল্টে গেল 6/1টা 1/6টা উল্টে গেল 6/1 সমান 6 6 36 মিনিট হয়েছে। এই দুটো তোমরা নিজেরাই করে নেবে, এখানে লাল নীল দিয়ে সবুজ করে সবুজগুলো রং করবে। এবার আজ বাবা 10 লিটার খাবার জল এনেছে। 1/5 অংশ মা জলে রান্না করলেন, বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে? তাহলে মোট কত? 10 লিটার জল আছে, মা রান্না করেছেন সমান 1/5 অংশে, তাহলে 10 গুণিত 1/5 সমান 5 দুগুণে 10, তাহলে 2 লিটার রান্না করেছে। এবার বলেছে বাকি জলের 1/4 অংশ জল, তাহলে বাকি জল কত না 10 বিযুক্ত 2 8 লিটার। 8 লিটারের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত চলে? 1/4 অংশ চলে গেল, তাহলে 8 এর
1/4 সমান 8 গুণিত 1/4, 4 দুগুণে 2 লিটার চলে গেল সমান 2 লিটার। তাহলে 8 লিটার থেকে 2 লিটার চলে গেল, তাহলে কত পড়ে রইল না 6 লিটার। ঠিক আছে, জি এরটা অঙ্কটা এটা হচ্ছে জি এর অঙ্কটা। ঠিক আছে, তাহলে এবার এখনও কত জল পড়ে আছে, তাহলে লিখবে এখনও 6 লিটার জল পড়ে আছে। এরপর এগুলো দেখো মান খুঁজি, এগুলো গুণগুলো আগেই করেছি, অনেকবার করা হয়েছে, আর করছি না, তোমরা নিজেরাই করবে গুণগুলো। ঠিক আছে, তাহলে গুণগুলো তোমরা করো। 3-এরটা, একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এরকম 7টি বালতিতে কত জল ধরবে, তাহলে 7 গুণিত 1/2 লিটার সমান 7/2 লিটার সমান পূর্ণ করি 3 পূর্ণ 1/2 লিটার হয়েছে। তাহলে এটা হয়ে গেল 3-এর অঙ্কটা। তাহলে 3-এর অঙ্কটা শেষ করলাম, এবার 4-এরটা করছি। 4-এর অঙ্কটা বড় অঙ্ক, দেখো একটু ভালো করে। অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দান করেন। বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত সম্পত্তি দিয়েছেন। তাহলে একদম প্রথমে কি করেছে, ধরি মোট সম্পত্তি সমান 1 অংশ, তাহলে 1/4 অংশ লাইব্রেরিতে দান করেছে, তাহলে লাইব্রেরিতে দিয়েছেন সমান 1 গুণিত 1/4 সমান 1/4 অংশ। ঠিক আছে, বাকি সম্পত্তির 1/6 অংশ, এবার বাকি কত রইল, তাহলে বাকি সমান 1 বিযুক্ত 1/4, তাহলে 4 লসাগু হলো 4 বিযুক্ত 1 সমান 3/4 অংশ। 3/4 অংশ বাকি সম্পত্তির বলেছে 1/6 অংশ স্ত্রীকে দিলেন, তাহলে স্ত্রীকে কত দিলেন, স্ত্রীকে দিলেন সমান 3/4 গুণিত, কাটাকাটি করো, 1/8 অংশ হয়েছে। এবার বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল, তাহলে কাকে কাকে দিল না লাইব্রেরিকে দিল প্লাস স্ত্রীকে কত দিয়েছে না লাইব্রেরিতে দিচ্ছে 1/4 যুক্ত স্ত্রীকে দিচ্ছে 1/8 সমান 8 লসাগু, 4 দুগুণে 8, 2 যুক্ত 1 সমান 3/8 অংশ। এইবার তাহলে ছেলেদিকে কত দিচ্ছেন, 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল, তাহলে ছেলেদিকে দিল 1 বিযুক্ত 3/8 অংশ সমান 8 লসাগু, 8 বিযুক্ত 3 সমান 5/8 অংশ। 2 ছেলের মধ্যে সমান ভাগে, এটা ছেলে দুটোকে, তাহলে প্রতিটি ছেলেকে কত দিলেন, প্রতিটি ছেলেকে দিলেন সমান 5/8 ভাজিত 1/2 সমান 5/8 গুণিত 2/1, এই 5/8 5/8 ভাজিত 2 সমান 5/8 গুণিত, উল্টে গেল, এবার 2/1 আছে, তাহলে 1/2 হয়ে গেল সমান 5/16 অংশ হয়েছে। তাহলে আমরা লিখব কি লিখব, লাস্টে উত্তরটা, অতএব অখিলবাবু স্ত্রীকে দিয়েছেন কত, স্ত্রীর 1/8 অংশ এবং প্রতিটি ছেলেকে দিয়েছেন কত, বের করলাম আমরা 5/16 অংশ, তাহলে 5/16 অংশ। এরপর আমরা পরের অঙ্কতে যাব। পরের অঙ্কটা কি আছে দেখো, 150 টাকার 1/2 অংশ, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে 150 টাকার 1/2 অংশ আগে বের করি, 5-এর অঙ্কটা। তাহলে 150 টাকার 1/2 অংশ সমান কত না 150 গুণিত 1/2, কাটাকাটি করলাম, 7 দুগুণে 14, 5 দুগুণে 10 সমান 75 টাকা। তাহলে 75 টাকা থেকে বলেছে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে না 75 বিযুক্ত 30 বিয়োগ করে দিলাম, 5 করতে 5, 3 1 7, 45 টাকা। তাহলে 150 টাকার 1/2 অংশ থেকে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। ঠিক আছে,
তাহলে 5-এরটা হলো। এরপর 6-এরটা দেখো, 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। তাহলে 6-এর সাথে 3 গুণ করি, তাহলে 6-এর 7 গুণিত 3 সমান কত, 3 মানে 3-এর 1, তাহলে 3 6 18 7। এর সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7, 2 পূর্ণ 6-এর 7 মানে কত, 7 দুগুণে 14, 14 আর 6 20 7। তাহলে বিয়োগ করি, 20 7 বিয়োগ 18 7, 7 লসাগু হলো, ওপরে 20 বিযুক্ত 18 সমান 2-এর 7। তাহলে লিখব 6-এর 7-এর 3 গুণের সাথে 2-এর 7 যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। এবার 7-এর অঙ্কটা দেখো, শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7.10 বেড়ে গেল। পরের বছরে মোট কতজন দর্শক এনেছিলেন? তাহলে প্রথম বছর দর্শক সংখ্যা, তাহলে লিখি আমরা প্রথম বছর দর্শক সংখ্যা সমান কতজন, না 1400 জন। দর্শক সংখ্যা বেড়েছে, পরের বছর দর্শক সংখ্যা বেড়েছে সমান কত, না 7/10। অতএব দর্শক সংখ্যা বেড়েছে কতজন বের করি, না 1400 গুণিত 7/10 জন, 0 0 কেটে গেল, তাহলে 140 গুণিত 7 সমান 7 0 0 4 7 28, 7 থেকে 7 980 জন। তাহলে মোট দর্শক সংখ্যা কত হলো, এক যেটা প্রথমে ছিল 1400 জন আর যেটা বাড়ল 980 জন। তাহলে মোট যোগ করি, 0 8 করতে 8, 9 10 11 12 13, 3 হাতে 1, 1 আর 1 2। তাহলে পরের বছর 2380 জন দর্শক এসেছিলেন। এরপর দেখো 8-এরটা, সংখ্যাগুলির অন্যান্য খুঁজি এবং যাদের অন্যান্য প্রকৃত ভগ্নাংশ তাদের চিহ্ন করি। অন্যান্য কাকে বলে আগে দেখো, কোনো দুটো সংখ্যা যদি গুণ করলে 1 হয় তাহলে একটা সংখ্যাকে অপর সংখ্যার অন্যান্য বলা হয়। 2 গুণিত 1 2 কাটাকাটি করলে কত হচ্ছে 1। তাহলে এই দুটো সংখ্যার গুণফল 1, তাহলে 2-এর অন্যান্য বলবো 1 2, অর্থাৎ 2-এর অন্যান্য মানে 1/2। 6-এর অন্যান্য মানে 1 6, অর্থাৎ 1কে 6 দিয়ে ভাগ, তবেই না এই দুটো গুণ করলে একটা পাবো। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যার অন্যান্য হচ্ছে সেই সংখ্যার 1/, সেই সংখ্যা। তাহলে এটা এখানে করি। 7-এর 5-এর অন্যান্য খুঁজি, তাহলে 7-এর 5-এর অন্যান্য, তাহলে এটা যেমন 1 6, তার মানে 1/, 7-এর 5, 1 ভাজিত 7-এর 5 মানে 1 ভাজিত করে দিচ্ছে এইবার, তাহলে এটা গুণিতক হবে, দিয়ে কি হলো, উপরে উঠে গেল 5, নিচে হয়ে গেল 7। ঠিক আছে, আরেকটা লাইন তোমরা না হলে দেখো, তাহলে 1 ভাজিত 7-এর 5 সমান 1 গুণিত 5-এর 7 সমান 5-এর 7। এবার দেখো বুঝবে হয়েছে। তাহলে প্রথমটা হলো, দ্বিতীয়টা 1-এর 3, ওটাও একই রকম। তাহলে 1/1-এর 3, এইটা বড় চিহ্ন দেবে, সমান 1 ভাজিত 1-এর 3 সমান 1 গুণিত 3-এর 1 সমান 3 হয়েছে। 3 নম্বরটা দেখো, 5-এর আর নিজেরাই করো, আমি 6-এরটা করে দিচ্ছি, 4-এরটা করে দিচ্ছি। আইবি কি বলেছে, 9-এর 7-এর, এবার একবার লিখছি অন্যান্য কত। তাহলে 9-এর 7-এর অন্যান্য এইভাবে লিখে করবে, অন্যান্য সমান 1 ভাজিত 9-এর 7 সমান 1 গুণিত 7-এর 9 সমান 7-এর 9। তাহলে আমাদের অন্যান্য 7-এর 9 হয়ে গেল। তাহলে আমাদের অন্যান্যকে 8-এর অঙ্কটা এখানে শেষ করলাম। ঠিক আছে, অঙ্কটা দেখো, কোন সংখ্যার অন্যান্য সেই সংখ্যার সমান, এটা উত্তর হবে 1 1 গণিত 1। দুটো সংখ্যা, একটা সংখ্যা এবং তার অন্যান্যকের গুণফল সর্বদা 1 হয়, তাহলে এটা 1 হবে। দেখো এখানে লিখে দিয়েছি 1 গণিত 1 সমান 1। ঠিক আছে, তাহলে এইটা 1 উত্তর হলো না একটা। এরপর 10-এরটা, 10-এর অঙ্কটা বই বার করে দেখো,
রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে তার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল, ঠিক আছে। তাহলে রমার কাছে যতগুলি তার 2/3 অংশ ধরি সম্পূর্ণ অংশ ছিল 1, ঠিক আছে। তাহলে রমার কাছে কত ছিল? রমার কাছে ছিল ধরি 1 অংশ, 1 অংশ। তাহলে আমাকে কত দিল? 2/3 অংশ। তাহলে আমাকে কত দিল? আমাকে দিল সমান 1 গুণিত 2/3 সমান 2/3 অংশ। তাহলে কি দাঁড়ালো? 18টি স্ট্যাম্প দিয়েছে রমা আমাকে। তাহলে রমার স্ট্যাম্পের 2/3 অংশ সমান কত? 18টি। তাহলে রমার স্ট্যাম্পের 1 অংশ সমান কত? সম্পূর্ণ বেশি হবে। তাহলে এখানে দেখো 18 গুণিত 2/3 করলে কম হয়ে যাবে, ওই জন্য ভাগ হবে এটা। তাহলে 18 ভাজিত 2/3 সমান 18 গুণিত আগের দিন বলেছিলাম ভাজিতকে গুণিত করলে উল্টে যায়। তাহলে উপরে হলো 3, নিচে 2 কাটাকাটি করলাম 9, তাহলে উপরে হলো 9 গুণিত 3 সমান 27টি। তাহলে কি উত্তর হলো? তাহলে রমার কাছে প্রথমে কত ছিল? 27টি স্ট্যাম্প ছিল। উত্তরটা লিখে নাও। তাহলে রমার কাছে 27টি স্ট্যাম্প ছিল। এরপর আমি 11টা করছি। 11টা দেখো, রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/2 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল? তাহলে প্রথমে ধরি রাজিয়ার কাছে 1 অংশ ছিল, ধরি রাজিয়ার সম্পূর্ণ অংশ সমান হচ্ছে 1। তাহলে রাজিয়া কাকে কাকে দিল? দেবনাথকে। তাহলে দেবনাথকে কত দিল? দেবনাথকে দিল সমান 1 গুণিত 2/5 অংশ সমান 2/5 অংশ। আর কি করলো? সুনিতাকে দিল। তাহলে রাজিয়া সুনিতাকে দিল কত দিচ্ছে? 3/10 অংশ। তাহলে 1 গুণিত 3/10 অংশ সমান 3/10 অংশ। তাহলে রাজিয়া মোট কত দিল? তো রাজিয়া দুইজনকে দিল সমান 2/5 যুক্ত 3/10। আমরা 5এও শিখেছিলাম, আগের দিনও শিখেলাম। তাহলে এগুলোর 5 আর 10-এর লসাগু। তাহলে 5 আর 10 যারা জানো না আর একটু ভালো করে দেখে নাও। লসাগু আগে করেছি। 5 গেল, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে লসাগু হলো 10। এবার এই 10কে 5 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10, 2 যেটা হবে সেই ওপরের সংখ্যাটাকে গুণ করব। তাহলে 2 দুগুণে 4 হলো, যুক্ত 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এই দুটো যোগ, তাহলে 7/10 অংশ। এইবার 1 বিযুক্ত 7/10, তাহলে এখন রাজিয়ার কাছে রইল। তাহলে এখন রাজিয়ার অংশ রইল সমান 1 বিযুক্ত 7/10, 1-এর মতো আগের মতো 10 লসাগু করলাম, নিচে 1 আছে এখানে, তাহলে 10কে 1 দিয়ে 10, তাহলে 1 গুণিত 10 হলো 10 বিযুক্ত 7 সমান 3/10 অংশ। এই টাকাটা বলে দিচ্ছে কত? 180 টাকা বাকি রইল। তাহলে রাজিয়ার 3/10 অংশ সমান কত টাকা? না 180 টাকা, ঠিক আছে। তাহলে রাজিয়ার সম্পূর্ণ অংশ মানে 1 অংশ সমান 180 ভাজিত 3/10 সমান 180। একই নিয়মে ভাজিতকে গুণিতক করব, গুণ করলাম, উল্টে দিলাম, তাহলে উপর হলো 10, নিচে হলো 3, কাটাকাটি করলাম, 3 × 18 60 সমান 60 গুণিত 10 সমান 600 টাকা। তাহলে উত্তরকালে অতএব রাজিয়ার কাছে প্রথমে 600 টাকা ছিল, ঠিক আছে। তাহলে এটা আমরা প্রথমে করে দিলাম। 11টা হয়ে গেল। এবার 12 অঙ্কগুলো করি। এবার 12গুলো দেখো ভাগ আছে, ভাগগুলো আমি লিখে দিচ্ছি, সব অঙ্ক করবো না, আগের দিন আমরা ভাগ শিখিয়েছি। 1 নম্বরটা দেখো, 15 ভাজিত 5/3, 3-এরটা করবো 1-এর পর, বাকিগুলো তোমরা ঘরে নিজেরাই করবে। 6/3 ভাজিত 3, 5-এরটা 5 পূর্ণ 1-এর 5 ভাজিত 13/2, বাকিগুলো তোমরা নিজেরাই করবে, আগের দিন ভাগ আমরা শিখেছি প্রথমে এটাতে। সমান 15 বলেছিলাম ভাজিতকে গুণিতক করে দিতে হয় আর উল্টে যায়, তাহলে উপরে হয়ে গেল 3, নিচে হয়ে গেল 5, কাটাকাটি করলাম, 5 × 3 = 15 সমান 9। এখানে 6/13 আগের দিন বলেছিলাম এইটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ধরো এখানে মনে মনে 1 আছে, তাহলে গুণিত করে দিলাম, ওপরে হয়ে গেলো 1, নিচে হয়ে গেলো 3, কাটাকাটি করলাম, 3 দুগুণে 6 সমান 2/13 সমান
আগে পূর্ণটাকে ভাঙবো, কেমন করে নিয়ম শিখেছিলাম। 5কে 5 দিয়ে গুণ, তার সাথে 1 যোগ, 5 5 25, 1 26, তাহলে 26-এর 5 ভাজিত 13-2 সমান 26-এর 5 গণিত উল্টে গেল, 2 ওপরে 13 কাটাকাটি করলাম, 13 দুগুণে 6, ওপরে হলো 2 দুগুণে 4, নিচে হলো 5, তাহলে উত্তর হয়ে গেল 4-5। বাকি ভাগগুলো তোমরা করে নেবে। আমি 13টা করছি, দেখো 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে, 4-এর মধ্যে 2 কতবার আছে, না 4 ভাজিত 2, মানে 4কে 2 দিয়ে ভাগ। তাহলে 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে, না 3-এর 4 ভাজিত 1-এর 16 সমান 3-এর 4 গণিত উল্টে দিলাম, ওপরে 16 নিচে 1, 4 দিয়ে 4 4 16, তাহলে 12 বার। তাহলে এখানে কোনটা উত্তর আছে দেখো, বিয়েরটা, তাহলে এখানে বিয়েরটা 12 উত্তর হলো। এরপরে আছে একটা ফিতের 7-এর 8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, মোট দৈর্ঘ্য কত, তাহলে 7-এর 8 অংশ সমান 56 মিটার, তাহলে এক অংশ সম্পূর্ণ অংশ বেশি হবে, ভাগ করব, 56 ভাজিত 7-এর 8 সমান 56 গণিত ওপরে 8 নিচে 7, 7 8 56, তাহলে 64 মিটার। দেখি উত্তর কোনটা, 64 মিটার বিটা, ঠিক আছে। এরপর 5×6=7, 5×6=7 অন্যন্যক বলেছে, অন্যন্যক হলো এটা 5×7=6 করে দিও না, ভুল হবে, পূর্ণটা ভাঙতে হবে। 5×7=35 আর 6, 35 36 37 38 39 40 41, তাহলে 41/7 এর অন্যন্যক কী বলেছিলাম, উল্টে যাবে, তাহলে 41/7 অন্যন্যক হলো সমান 7/41। তাহলে এখানে কোথায় আছে দেখি, এখানে ABC 7/41। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি, পরের দিন আবার এই ভগ্নাংশের গুণ ভাগটার পরের অঙ্কগুলো 14 থেকে শুরু করব। সবাই ভালো থেকো।